আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনাদের সাথে চলে আসলাম আবারও লাইভে কোনো কিছু শেয়ার করার জন্য স্টাডি পারপোর্টের ব্যাপারে। তো আমরা গত কয়েকটা দিন যাবত আপনারা আমাদের ভিডিওতে অনেক দেখেছেন বা আমরাও রেগুলার সবাই প্রচার করেছি যে 5 থেকে 7 লক্ষ টাকার মধ্যে ইউরোপে পড়াশোনা করার একটা সুবর্ণ সুযোগ বা আপনি ইউরোপে যেতে পারবেন এরকম একটা কথা আমরা বলেছিলাম। তো সেইটার যে ইনটেক ছিল আমরা জেনে থাকবো যে আমরা যদি ব্যাচেলর অথবা মাস্টার্স করার জন্য যাই, তো সেটার মেইন দুইটা ইনটেক থাকে হাঙ্গেরিতে, একটা হচ্ছে ফেব্রুয়ারি এবং একটা সেপ্টেম্বর, এবং এর মাঝেও দুই একটা কিছু কিছু ইউনিভার্সিটির জন্য ইনটেক আছে বা খোলা থাকে। তো আমরা পার্টিকুলার যেই আপনার ইউনিভার্সিটি কি নিয়ে কথা বলেছিলাম, যেখানে আপনি 5 থেকে 7 লক্ষ টাকার মধ্যে যেতে পারছেন, তার ইনটেকটাই ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে। আপনার যদি আপনি পড়াশোনা করার জন্য যেতে চান তাহলে আপনাকে সেপ্টেম্বর ইনটেকের জন্য ট্রাই করতে হবে। তো ভাবছিলাম এই প্রশ্নটা সবাই আসছে, আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কাইন্ডলি অক্টোবরের 30 তারিখের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা অলরেডি করেছে তাদেরকে নিয়ে আমরা কাজগুলো শুরু করে দিয়েছি। যারা ডিলেই করে ফেলেছেন তাদের জন্য একটু সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কিছু করার নাই। এটা একটা লাইভে অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল, তো ভাবলাম যে আপনাদের সবার একসাথেই লাইভে এসে আমি এটাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেই সাথে আজকে আরো কিছু টপিকস নিয়ে আলোচনা করব যে আপনি যদি এখন সেপ্টেম্বর ইনটেকের জন্য নিজেকে প্রিপেয়ার করতে চান, কোন দেশ আপনার জন্য ভালো হবে, কোন কান্ট্রি নিয়ে আপনি খুব কম খরচে, এগেইন কম খরচে আপনি যেতে পারবেন, সেটা নিয়ে আলোচনা করছি। কি কি ইনিশিয়ালি প্রিপারেশন দরকার, আপনার এখন থেকে কোন ধরনের প্রস্তুতি নিলে আপনার সামনের যাত্রাগুলো খুব সহজ হয়ে যাবে হাঙ্গেরিতে বা ইউরোপে পড়াশোনা করার জন্য। তো লাইভ ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা যারা লাইভটা দেখছেন, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কষ্ট করে আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দেন। আপনি যদি নাও যান, আপনার কোনো কাছের বন্ধু হয়তো কোনো একটা ইনফরমেশনের জন্য পেন্ডিং থাকতে পারে, তাই না? সে এই ইনফরমেশনটা পেয়ে তার একটা বড় উপকার হতে পারে। তো একটু শেয়ার করে সাথে থাকবেন। আর এই লাইভ চলাকালীন সহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের প্রশ্ন করতে ভুলবেন না। তো আমরা আমাদের কমন যেই দুইটা টপিকস যেটা নিয়ে আজকে আলোচনা করতে চাই, একটা হচ্ছে হাঙ্গেরি এবং একটা হচ্ছে সাইপ্রাস। তো শুরুতে আমি হাঙ্গেরি নিয়ে কথা বলতে চাই, পাশাপাশি এর সাথে দেখা যাচ্ছে যে আপনি ভিএস বলতে পারেন বা হচ্ছে কোনটা কখন ভালো হবে, তাই না? হাঙ্গেরি ভিএস সাইপ্রাস এরকম কিছু একটা কাজ করার চেষ্টা বা এরকম কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আর এর মধ্যে লাইভে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যেটা আগেই বলেছি, আপনি অবশ্যই কমেন্ট করে আমার সাথে জানাতে পারেন বা কোনো কিছু শেয়ার করতে পারেন, এটা নিয়ে হয়তো আমরা আলোচনা করতেই পারি। তো প্রথমে হাঙ্গেরি নিয়ে কথা বলতে চাই। হাঙ্গেরিতে আমাদের ফেব্রুয়ারি ইনটেক এখন কিন্তু শেষ হয়ে গেছে, যেটা আমরা শুরু করেছিলাম। হাঙ্গেরি ইনটেকটা আমাদের এই মুহূর্তে শেষ হয়ে গেছে ফেব্রুয়ারিতে। আপনার যদি কাজ করতে হয় তাহলে আমাদের কাজ করতে হবে সেকেন্ড আপনার সেপ্টেম্বর ইনটেকের জন্য। আর সেপ্টেম্বর ইনটেকের জন্য আমরা কিন্তু মোটামুটি শুরু করেছি। তবে এর মধ্যে যদি আপনার এখনো এরকম ইন্টারেস্ট থাকে যে আমার হয়তো ফাইন্যান্সিয়ালি আমি স্ট্রং আছি, আমার সমস্যা নেই, আমি হয়তো আমি যে অ্যামাউন্টটা বলেছিলাম 5 থেকে 7 লক্ষ টাকা টিউশন ফিস দিয়ে, এর থেকে বেশি দিয়ে যদি আপনি যেতে আপনার যদি সামর্থ্য থাকে আর কি, বেশি বলতে কত বেশি, মানে ফুল এক সেমিস্টার টিউশন ফিস দিয়ে যদি আপনি যেতে চান আর কি, তাহলে কিন্তু সময় এখনো হাতে রয়েছে। আমরা এখনো স্টিল হাঙ্গেরিতে ফেব্রুয়ারি ইনটেকে যাওয়ার জন্য আমরা ফাইলগুলো নিচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে অফারটা ছিল 5 থেকে 7 লক্ষ টাকা, এইটা হয়তো আপনাকে আর আমরা প্রোভাইড করতে পারছি না, বা এটার হয়তো ঠিকঠাক মতো সার্ভিসটা আমরা দিতে পারছি না। তো আপনাকে একটু টিউশন ফিস বেশি নিয়ে যদি আপনি পড়াশোনা করতে চান, সবগুলো প্রোগ্রামে সায়েন্স, আর্টস, কমার্স, আপনি যে ব্যাকগ্রাউন্ডে হন অথবা ব্যাচেলর অথবা মাস্টার্স যে ব্যাকগ্রাউন্ডে হন না কেন, আপনি কিন্তু আমাদের অফিসে এসে ইন ডিটেলসটাকে জেনে এখনো ফেব্রুয়ারি ইনটেকের জন্য ট্রাই করতেই পারেন। এবার চলে আসছে আমরা সেপ্টেম্বর ইনটেকের জন্য। দেখেন, সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার হাতে যথেষ্ট সময় আছে। আপনি যে কোনো সময় আমাদের সাথে অফিসে এসে পুরো একটা স্টাডি প্ল্যান নিতে পারেন। একটা কমন প্রশ্ন থাকে যে আমার ছেলে বা মেয়ে পড়াশোনা করতে যাচ্ছে, পড়াশোনার পাশাপাশি তারা তাদের খরচটাকে ক্যারি করতে পারবে কিনা, এতটুকু হলেই হয়ে যাবে, তাই না? এরকম প্রশ্নটা আপনাদের সবার মধ্যে থাকে। প্রশ্নটা হচ্ছে ইয়েস, আপনার ছেলে বা মেয়ে যারা হচ্ছে কিনা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, তাদের মধ্যে যদি কোনো ইগো প্রবলেম না থাকে, তারা যদি মনে করে মানে কাজকে কাজই মনে করে কাজ করে, তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না। আপনি যদি তাকে অ্যাটলিস্ট এখান থেকে 6 মান্থের একটা এক্সপেন্সেস তাকে দিয়ে দেন, বাকি যে জায়গাটা বা বাকি যে খরচগুলো সে আছে সে নিজেই তার টিউশন ফিস এবং তার যে থাকার খরচ সবগুলো কিন্তু পড়াশোনার পাশাপাশি নিজেই ক্যারি করতে সক্ষম হবে। এটা খুবই কিভাবে আর্ন করবে, কোন কোন সেক্টরগুলো রয়েছে, কত আওয়ারলি রেট কেমন হবে, এগুলো হয়তো আমি লাইভে হয়তো বিস্তারিত আলোচনা করছি না, তো লাইভটা অনেক বেশি বড় হয়ে যাবে। এগুলোর জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের অফিসে এসে কথা বলার জন্য। তাহলে আপনার কোন ইউনিভার্সিটিতে তার এরিয়ার মধ্যে কি ধরনের জব আপনি পাচ্ছেন, তার আওয়ারলি রেট কেমন হতে পারে, কত ইউরো আপনি পেতে পারেন, সেটা কিন্তু আপনার হবে। আচ্ছা, অনেকে এই ধরনের প্রশ্ন আমাকে করে যে ইউরোতে তো আপনার হাঙ্গেরিতে তো ইউরো চলে না, তাই না? হাঙ্গেরির একটা পার্সোনাল কারেন্সি রয়েছে। হাঙ্গেরির পার্সোনাল কারেন্সি থাকার পর যেটা ইউরোপিয়ান কান্ট্রি, তো ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে সেটাকে কিন্তু আপনার ক্যালকুলেট করা হয়। প্রত্যেকটা দেশের পার্সোনাল একটা কারেন্সি থাকবেই, তাই না?
তো এটা কোনো ম্যাটার না। আপনি ইউরোপিয়ান, যেহেতু আপনার সেনজেনভুক্ত কান্ট্রি, আমরা সবাই জেনে থাকবেন, তো ইউরোপের যে কারেন্সিটা রয়েছে ইউরো, সেটা অনুযায়ী এখানে আপনার কাজগুলো করা হয়। সেকেন্ড, আরো একটা প্রশ্ন আমরা সম্মুখীন হই, যেমনটা আমরা অনেক স্টুডেন্টের কাছে পেয়ে থাকি, সেখানে থাকা খাওয়ার খরচ কত হতে পারে। দেখেন, এটা লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করে, আপনার লাইফ স্টাইলটা ডিপেন্ড হতে পারে। তো একটা স্পেসিফিক বা আমরা একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে যদি কথা বলি, তো একটা পার্টিকুলার অ্যামাউন্টের মধ্যে কিন্তু সবার হয়ে যায়। কত সেটা হচ্ছে আমি একটু পরে বলছি, বা আপনি আমাদের অফিসে আসলে অবশ্যই আপনার আলোচনা হবে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু এর খুব একটা বেশি আপনার খরচ হয় না। থার্ড, আরো একটা কোশ্চেন পরে, আমি যদি এখান থেকে যাই, আমি একদম অচেনা একটা জায়গা, তো আমি কিভাবে আমার হয়তো থাকার জন্য কোনো জায়গা খুঁজে নিব, গিয়েই কি সেখানে আপনার ইউনিভার্সিটি বা হচ্ছে আমার কলেজের কোনো আমি ডরমেটরি পাবো কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার ইউনিভার্সিটি বা আপনার কলেজ যেটা থাকবে তার একটা নিজস্ব ডরমেটরি রয়েছে। এমনকি সেখানে আপনি যখন এয়ারপোর্ট থেকে নামছেন, কিছু ইউনিভার্সিটি আছে তারা আপনাকে রিসিভ পর্যন্ত করার জন্য গাড়িও পাঠিয়ে দেয়। তো এইগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছুই নাই। আপনার এই টেনশন, মানে এই ছোটখাটো টেনশনের জন্য আপনি কিছু করবেন না, বা যারা একদমই নতুন, বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন, তাদের জন্য তো অফিসে অবশ্যই আসলে আমি একটা প্রপার গাইডলাইন দিয়ে দিব বলেছি। তো এমনই এই টেনশন যদি আপনার আসে, অবশ্যই আপনি অফিসে আসতে পারেন। যারা ঢাকার বাইরে থেকে দেখছেন, হয়তো অফিসে আসতে পারছেন না, আমাদের ফার্স্ট কমেন্টে অথবা দেখবেন যে ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার রয়েছে, বা আমাদের পেজেও ফোন নাম্বার রয়েছে, যে কোনো একজনকে ফোন দিয়ে আপনি ডিটেলস জানতেই পারেন। তো আপনি আমার সাথে কথা বলতে পারেন ফোনে। আপনি যে কোনো প্রশ্ন আপনার আছে, আপনি ফোন করে তার করে নিতে পারেন। কিন্তু এমনটা যদি হয় যে আপনি আমার অফিসের আশেপাশে আছেন, কিন্তু আপনি আসতে পারছেন না অফিসে, ফোনে সবকিছু নেবেন, দেখেন ফোনে আসলে সম্পূর্ণ ইনফরমেশন বা সম্পূর্ণ ডাটা কতটুকু আমি দিতে পারবো, আপনি কতটুকু বুঝতে পারবেন। তার থেকে বেটার হয় আপনি আমাদের অফিসে আসেন, আমরা এই বিষয়গুলোকে নিয়ে ঠিকঠাক মতো আলোচনা করলে আপনি একদম পারফেক্ট আইডিয়া পেয়ে যাবেন। ওকে, এবার থার্ড আরেকটা যে থার্ড না তো ফোর্থ একটা প্রশ্ন যেটা আমরা সবসময় পেয়ে থাকি, আমার IELTS করা নাই, আমি কি যেতে পারবো কিনা। দেখেন, হাঙ্গেরিতে কিছু ইউনিভার্সিটি আছে যারা আইএলস চায় না, আপনি উইদাউট আইএলস এ যেতে পারবেন। তার মানে এই না, আইএলস চায় না মানে এই না যে আপনি ইংরেজিতে কথা বলতেই পারেন না, ইংরেজিতে আপনার রেজাল্ট খুব খারাপ, আপনি যেতে পারবেন। অ্যাটলিস্ট আপনি খুব ভালো স্পোকেন আপনার আছে, আপনি খুব ভালো ইংরেজিতে কথা বলতে এবং বুঝতে পারেন। মানে আপনি যদি এটা না হয়, আপনি কিন্তু অ্যাম্বাসিতে যখন আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, ইউনিভার্সিটিতে যখন আপনার ইন্টারভিউ নেওয়া হবে, আপনি সেটা মিট করতে পারবেন না, তাই না? তো ওই ক্যাপাবিলিটি যদি আপনার থাকে যে আপনি ইংরেজিতে খুব ভালো মতো পড়তে বুঝতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, আইএলস ছাড়া যেতে পারবে। তো কিছু ইউনিভার্সিটি রয়েছে তারা কিন্তু আইএলস চেয়ে বসে। এটা ম্যাটার না যে আপনি কত পয়েন্ট পেয়েছেন, এটা ম্যাটার না যে আমার 7 পয়েন্ট বা 8 পয়েন্ট থাকতে হবে। আপনার যদি দেখা যাচ্ছে 6 পয়েন্ট থাকে, অথবা কিছু ইউনিভার্সিটি 5.5 দিয়ে আপনি অ্যালাউ করে ফেলছেন, আপনি কিন্তু যেতে পারছেন। তো মেইন যেই আমি কথা এখানে বোঝাতে চাচ্ছি, আপনি যদি ইংরেজি পড়তে এবং বুঝতে পারেন এবং ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারেন, তাহলে আপনার সমস্যা হবে না, আপনি হাঙ্গেরিতে যেতে পারছেন উইদাউট আইএলস এ। এবার আমাদের আরো একটা যে প্রশ্ন থাকে যে আমি আমি তো দেখা যাচ্ছে যে আইএলস করে ফেলেছি, আমার তো আইএলস আছে, তো আমি হাঙ্গেরি ছাড়া অন্য কোনো কান্ট্রি আমার জন্য ভালো হবে কিনা, বা হাঙ্গেরি ছাড়া আমি অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার আমার সুযোগ রয়েছে। অবশ্যই আপনার যদি আইএলস করা থাকে, আইএলস এর মানে বিষয়টা এরকম যে আমি আইএলস করেছি, আমার আইএলস এর স্কোর কম, তো আমার কি হতে পারে। দেখেন, যেখানে হাঙ্গেরিতে কিছু ইউনিভার্সিটি আইএলস এর রিকোয়ার্ড নাই, সেক্ষেত্রে যদি আপনার আইএলস এর যে কোনো একটা পরিমাণ বা অ্যামাউন্টে যদি আপনার থাকে, একটা পয়েন্ট থাকে, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। আর কম আইএলটিএস নিয়ে কোন দেশে যেতে পারছেন, কম আইএলটিএস নিয়ে বলবো, সেটা আমি একটু পরে আমি আলোচনা করছি, যে তুমি হাঙ্গেরি নিয়ে শুরু করছি, এটা শেষ করে নিই, তারপরে আমি সাইপ্রাসের দিকে যাচ্ছি, সেখানে একটা সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা যখন চিন্তা ভাবনা করছি আমার আইএলটিএস কম রয়েছে, বা আমি লো টিউশন ফিতে যেতে চাই, বা দেখা যাচ্ছে যে আমি পড়াশোনার পাশাপাশি কাজ করতে চাই, তাহলে অবশ্যই আপনার জন্য হাঙ্গেরিটা বেস্ট হবে, যেটা আপনার সেনজেনভুক্ত কান্ট্রির মধ্যে পড়ে যাচ্ছে। আশা করছি এই যে কমন যে কোশ্চেন গুলো, সেই অ্যান্সার গুলো আপনি পেয়ে গেছেন। এবার কথা বলতে চাই সাইপ্রাস নিয়ে। তো সাইপ্রাস নিয়ে প্রথমে যে কথাটা বলি, প্রথমে আমাদের সবার মধ্যে যে কমপ্লেন যেটা চলে আসে, ভাই সাইপ্রাস তো সেনজেন না। আচ্ছা, সেনজেন না হলে কি সমস্যা বলেন তো? আপনি তো যাচ্ছেন পড়াশোনা করার জন্য, তাই না? পড়াশোনা করতে যাচ্ছেন, সেনজেনে গেলে একটা সুবিধা, আপনি অনেকগুলো দেশে একদম চলে যেতে পারছেন ফ্রি, তাই না? তো যদি এরকম চিন্তা ভাবনা থাকে, আপনার জন্য হাঙ্গেরি বেস্ট হবে অথবা মাল্টা বেস্ট হবে। কিন্তু যদি আপনার টার্গেট থাকে এরকম, আপনি ইউরোপের কোনো কান্ট্রি, ইউরোপের একটা ডিগ্রি আপনি নিবেন, বা আপনি পড়াশোনা করতে যেতে চান, তাহলে আপনি অবশ্যই সাইপ্রাস যেতে পারেন। হ্যাঁ, সাইপ্রাসে একটা ইস্যু রয়েছে, আপনি সাইপ্রাসে উইদাউট আইএলটিএস যেতে পারছেন না, কিন্তু সেখানে কিন্তু আর একটা সুযোগও রয়েছে। মানে আপনার আইএলটিএস যে খুব বেশি হাই হতে হবে এমনটা না, কিছু প্রোগ্রাম রয়েছে সেখানে আপনি আইএলটিএস যদি আপনার 4ও থাকে, আপনি যেতে পারছেন। তো কতটুকু আইএলস স্কোর হলে মিনিমাম আপনি যেতে পারছেন, আপনার 5.5 যদি আপনার চলে আসে আইএলসে, আপনি ইজিলি সাইপ্রাস যেতে পারছেন। আর বর্তমানে সাইপ্রাসের রেশিও কিন্তু খুব ভালো, আপনারা জেনে থাকবেন। আর আরো একটা খুশির খবর যেটা হচ্ছে যে অনেক আগে থেকেই সাইপ্রাস আপনার সেনজেন যে হবে এটার ঘোষণা দিয়ে দিচ্ছে। তো সর্বপ্রথম যদি কোনো কান্ট্রি রিসেন্টলি সেনজেন হয়, তার শীর্ষে রয়েছে কিন্তু আপনার সাইপ্রাস। তো এটা নিয়ে কিন্তু অনেকের মত বা দ্বিমত রয়েছে। এখন যতটা সুযোগ আপনি পাচ্ছেন সাইপ্রাস
যাওয়ার জন্য। এটা যখন সেনজেন হয়ে যাবে তখন কি এতটা সুযোগ পাবেন? তখন তো সেখানে অনেক বেশি বাইন্ডিং চলবে, অনেক বেশি কড়াকড়ি চলে আসবে, তাই না? এখনই সেখানে আইএলটিএস রিকোয়ার হয়েছে, তখন তো দেখবেন সেখানে আরো বেশি আপনার টাফ একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। তো যারা চিন্তা করছেন যে আমার ভিসা কনফার্ম চাই বা আমার ভিসা হিসেবে খুব ভালো চাই, আমার আইএলটিএস আছে, আমি ভালো মোটামুটি স্টুডেন্ট, আমি পড়াশোনার পাশাপাশি কাজও করতে চাই, নিঃসন্দেহে সাইপ্রাস আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হবে। আর যাদের একদমই আইএলটিএস করা নাই কিন্তু ইংরেজিতে ভালো, পড়তে বুঝতে পারেন, তাদের জন্য হাঙ্গেরিটা অবশ্যই ভালো হবে। তো সাইপ্রাসের যে ইস্যুটা আপনাদের ছিল, আশা করছি কিছুটা আগে আপনি দিতে পেরেছি। এবং কোন কোন প্রোগ্রামে আপনি যাবেন, আপনি যে কোনো প্রোগ্রামে যেতে পারেন, সায়েন্স, আর্টস, কমার্স, আপনি যে ব্যাকগ্রাউন্ডে হন না কেন। আপনার দেখা যাচ্ছে যে সিজিপিএ মোটামুটি যদি আলহামদুলিল্লাহ এখানে 50%-এর উপরে থাকে, আপনি চলে আসতে পারেন। অনেক ইউনিভার্সিটি আমাদের হাতে রয়েছে যাদের সাথে আমরা ডিরেক্ট কথাবার্তার ব্যবস্থা করে বা আপনার সাথে আপনার জন্য অ্যাপ্লিকেশন করে আমরা আপনার টিউশন ফিস কিছু কমানোর ব্যবস্থা করতে পারি। অথবা দেখা যাচ্ছে যে আপনার যে দেখা যাচ্ছে স্কলারশিপের যদি কোনো সুযোগ আমরা পেয়ে যাই, সেটা কিন্তু আপনার জন্য ব্যবস্থা করে দেবে। সবকিছু ডিপেন্ড করছে আপনার রেজাল্টের উপরে, আপনার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে এবং আপনার আইএলটিএস স্কোরের উপরে। আমরা চাইলে কিন্তু এগুলো করতে পারি। আর সব থেকে বেটার হয় আপনি ডিটেলস যদি জানতে চান অবশ্যই চলে আসেন আমাদের অফিসে, আমরা সাইপ্রাস সম্বন্ধে আপনাকে ডিটেলস জানিয়ে দিব। শুধু সাইপ্রাস না, আপনি যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য আমরা কিন্তু শুধু হাঙ্গেরি বা সাইপ্রাস রেগুলার ইস্যু দিতেছি এমনটা না। আপনি জেনে থাকবেন আমাদের ম্যাপল ট্রেডিশন কানাডার গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি, আমরা কানাডা নিয়ে কাজ তো অবশ্যই করছি, বা কানাডা নিয়ে আমাদের মেন প্রোডাক্ট। তো আপনি এই সম্বন্ধে কথাবার্তা বলার জন্য আমাদের অফিসে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদের জন্য আছি সবকিছু হেল্প করার জন্য। দেন এবার আমরা চলে আসি আপনাদের কিছু একটা জানার জন্য, যারা রিসেন্টলি ইন্টার কমপ্লিট করেছেন, এই যে আপনার 16ই অক্টোবর যাদের রেজাল্ট বেরিয়েছে, তারা কি করতে পারে বা তাদের জন্য কি ধরনের প্রিপারেশন নেওয়া হতে পারে। দেখেন, এখন যেহেতু আমাদের খাতে কিছু ইনটেক রয়েছে, যারা অলরেডি ব্যাচেলার কমপ্লিট করেছেন তারা এখানে চান্স নিতে পারেন। আর যারা রিসেন্টলি ইন্টার কমপ্লিট করেছেন তাদেরকে আমি বলবো যে আপনার হাতে সময় আছে, আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য নিজেকে প্রস্তুত করেন। কিভাবে প্রস্তুত করবেন, কোন কোন পেপারসগুলো প্রয়োজন, সবার আগে আপনি আইএলটিএস ভর্তি হন। যে কোনো একটা জায়গা থেকে সুন্দরভাবে আইএলটিএস করার চেষ্টা করেন। একটা জিনিস মাথায় রাখবেন, যত বেশি আপনার আইএলটিএস স্কোর আসবে, ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এটা ডিফারেন্ট ইস্যু আপনার ফাইন্যান্সিয়ালি কতটা আপনার ব্যাকআপ আছে বা কতটা আপনি উইক বা স্ট্রং, কিন্তু সবার আগে দরকার হচ্ছে আইএলটিএস। আইএলটিএস যত ভালো আপনার থাকবে তত ভালো আপনি দেশে চলে যেতে পারবেন। আপনি কানাডা, আপনার ইউএসএ, অস্ট্রেলিয়া, সব জায়গাতে আপনার অ্যাপ্লাই করার সুযোগ থাকছে। তো আপনার হাতে যখন সময় আছে, আপনি কোনো একটা ভালো কনসালটেন্সি ফার্মে চলে আসেন, আসার পরে সম্পূর্ণ একটা প্রপার প্ল্যান নেন, দেন সেখান থেকে আপনি আইএলটিএস এর জন্য নিজেকে প্রিপারেশন করেন এবং আইএলটিএস এর সেই মার্কটা তুলে নিয়ে আসেন, দেন আপনি ইজিলি সেখানে মুভ করতে পারবেন। আমার মনে হয় এটা আপনার জন্য একটা ভালো একটা অপরচুনিটি হবে যাওয়ার জন্য। আর এর পাশাপাশি যদি মনে হয় যে আপনি রেজাল্ট ভালো, যেমনটা শুরুতে বলেছিলাম যে আপনার স্পোকেনে খুব ভালো, আপনার রিডিং রাইটিং খুব ভালো, অলরেডি আপনি কনফিডেন্ট যে আপনি আইএলটিএস ছাড়াও ঠিকঠাক মতো যেতে পারবেন, তাহলে আপনি চাইলেও সেপ্টেম্বরে হাঙ্গেরিতে ট্রাই করতে পারছেন উইদাউট আইএলটিএস এ। তো এই সব কিছুর জন্য অবশ্যই আপনাকে ইনভাইট করছি আমাদের অফিসে আসার জন্য। ভালো থাকবেন সবাই। আমরা এই বলে আমাদের আজকে লাইভটা শেষ করছি। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ম্যাপল এডুকেশন আপনার সবচেয়ে সহযাত্রী।